হ্যালো! গত ব্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের ঢাকা টু রাজশাহী জার্নির গল্প। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাটানো আমাদের একটা দিন। আমরা সকাল 9:30টায় ভার্সিটিতে পৌঁছায় যাই। তো আধা ঘন্টা আগে পৌঁছে যাওয়ার কারণে আমরা চিন্তা করি যে ১ কাপ চা তো খাওয়াই যায়। আর ওইদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, সুদিং ছিল আর বাতাস বইছিল। তো আমি খাই ১ কাপ রং চা আর নবনীর জন্য আসে ১ কাপ দুধ চা। চা খাওয়া শেষ করে আমরা চলে যাই ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে। সেখানে আমরা কাজ শেষ করে চিন্তা করি যে আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখব। ডিনস কমপ্লেক্স থেকে সামনের দিকে হেঁটে গেলে এই সুন্দর শাপলা বিলটা দেখা যায়। এই বিলটা দেখে তো আমার মন একদম ভালো হয়ে গেছিল। যদিও তেমন কোনো শাপলা ফুটেছিল না, কিন্তু তাও দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমি আর নবনী চিন্তা করলাম যে এখানে বসে আমরা একটু গল্প করি। গল্প করতে করতে হঠাৎ দেখি ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু হয়। তো বৃষ্টিটা তেমন তীব্র ছিল না বলে আমরা চিন্তা করলাম যে এখান থেকে উঠবো না, এখানে বসে বসে গল্প করি আর বৃষ্টিটা এনজয় করি। কিন্তু একটা সময় দেখা গেছে বৃষ্টি অনেক জোরে পড়া শুরু করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বসে গল্প করতেছি। ছোটবেলার গল্প মেইনলি করতেছিলাম, কারণ আমরা একদম ছোটবেলার ফ্রেন্ড। ১৪ বছর হয়ে গেছে আমাদের ফ্রেন্ডশিপের। তারপরে বৃষ্টি অনেক বেড়ে যাওয়ার কারণে আমাদের ওইখান থেকে চলে আসতে হয়, কারণ আমাদের ফোন, ব্যাগ, জামা কাপড় সব ভিজে যাচ্ছিল। আর আমাদের কাছে এক্সট্রা পেয়ার অফ জামা কাপড় ছিল না। আর ঢাকায় যাওয়ার আগে গোসল করে যাব তেমন কোনো চান্সও ছিল না। তো কি আর করার, এই সুন্দর মুষলধারে বৃষ্টিতে ভেজার তীব্র যে আকাঙ্ক্ষা সেটাকে মাটি চাপা দিয়ে আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। পরে বৃষ্টি কমার পর আবার আমরা হাঁটাহাঁটি শুরু করি। আমরা মোটামুটি ভালোই ভিজে গেছিলাম। কিন্তু মানে একদম চুপচুপা ভিজার ইচ্ছা ছিল, কিন্তু বুঝতে পারি নাই। তো আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাবা যেহেতু চায়ের দোকানে বসেছিল, বাবা বলল চলো যাই, আমাদের বাসের টিকিটও কাটতে হবে। তো আমরা একটা রিক্সা নিয়ে আবার চলে যাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা হলো গিয়ে আমাদের বাসের টিকিট কাটবো। তো যাওয়ার আগে টিকিটটা কেটে যাচ্ছিলাম যেন আমাদের আর বের হতে না হয়। যদিও আমরা বাসের টিকিট কাটার আগে ভেতরে গিয়ে একবার ট্রেনের টিকিট কাটার চেষ্টা করি, কিন্তু আপনারা জানেন শেষ মুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া কতটা কষ্টসাধ্য বিষয়। তাই আমরাও লাস্ট মোমেন্টে ট্রেনের টিকিট পাইনি, আর আমরা কোনো কমিউটার মানে লোকাল ট্রেনে করে যেতে চাচ্ছিলাম না। তো যাই হোক, হানিফ এন্টারপ্রাইজের টিকিট কেটে আমরা আবার বাসায় চলে আসি রেস্ট নেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।